আফনান পিয়াল আমাদের সহকর্মী, তিনি যে জায়গাটাতে আছেন সেখানেই খুব সম্ভবত একটা প্রেস মিট ঠিক এই মুহূর্তে হচ্ছে বা সেটার একটা প্রিপারেশন চলছে। আমি সরাসরি সেই জায়গাটায় চলে যেতে চাই আফনান পিয়ালের কাছে। পিয়াল, একটু আমাকে জানাবেন এই জায়গাটায় কোনো ফর্মাল প্রেস মিটের প্রিপারেশন কি চলছে কিনা? হ্যাঁ সামি, একটা ফর্মাল প্রেস মিটের প্রিপারেশন চলছে। নির্বাচন কমিশনার, যিনি অনেক দিনই আমাদের মুখোমুখি হননি, পুরো নির্বাচন নিয়ে ব্রিফ করবেন। আমরা এখন ব্রিফে চলে যাব, তবে মিনিট খানেক সময় হয়তো লাগবে, কারণ একটা প্রস্তুতির ব্যাপার আছে। আমরা এখন সরাসরি ব্রিফে চলে যাই। সামি, দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের যে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং নির্বাচন সম্পন্ন হওয়ার পর যে অফিসিয়াল প্রেস কনফারেন্স, যেখানে মূলত সভাপতি সহসভাপতি কারা হচ্ছেন এবং সেই সঙ্গে পরিচালকদের ডিক্লারেশনটা তো আমরা আগেই জেনেছি, কিন্তু নির্বাচন কমিশনার যারা আছেন, যারা নির্বাচনটা পরিচালনা করেছেন, তারা ঠিক এই মুহূর্তে সেই জায়গাটার একটা অফিসিয়াল প্রেস কনফারেন্সে অ্যানাউন্সমেন্টটা দেবেন। এবং বহু জল্পনা কল্পনা পর, অনেক নাটকীয়তার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনটা শুরু হয়েছিল আজকে সকাল 10টার দিকে, যেখানে ভোট গ্রহণ চলেছে বেলা 4:30 পর্যন্ত এবং এরপর 25 জন, 3টা ক্যাটাগরি থেকে 25 জন নির্বাচিত হয়েছেন। আমরা একটু আগে আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই 25 জনের মধ্যে 20 জন কিন্তু একেবারে নতুন পরিচালক, যারা এর আগে কখনোই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ছিলেন না। অফিসিয়াল প্রেস ব্রিফিংটা শুরু হবে কিছুক্ষণের মধ্যে, একটা ছোট্ট প্রিপারেশনের ব্যাপারও আছে এবং গণমাধ্যম কর্মী যারা আছেন সেই গণমাধ্যম কর্মীরা সেই জায়গাটায় যে মাইক্রোফোনগুলো আছে তাদের সামনে তুলে ধরছেন এবং সেই অনুযায়ী অফিসিয়াল প্রেস ব্রিফিংটা হবে। এবং দর্শক, যেমনটা বলছিলাম যে 20 জন সর্বমোট এই জায়গাটায় নতুনভাবে পরিচালক নির্বাচিত হয়েছেন 3টা ক্যাটাগরিতে। আপনারা জানেন যে প্রথম যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা হচ্ছে জেলা এবং বিভাগের ক্যাটাগরি। দ্বিতীয় ক্যাটাগরি যেটা, সেই ক্যাটাগরিটা হচ্ছে ক্লাব ক্যাটাগরি। এবং তৃতীয় যে ক্যাটাগরি, সেই তৃতীয় ক্যাটাগরিটা হচ্ছে সেই জায়গাটার সাবেক ক্যাপ্টেন এবং সেই সঙ্গে সার্ভিসেস কিংবা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাটাগরি। সেখান থেকে আমরা যদি একে একে নামগুলো, এই অনুষ্ঠানটা শুরু হতে হতে, প্রেস ব্রিফিংটা শুরু হতে হতে, অবশ্যই আমাদের প্রোডাকশন কন্ট্রোল রুমে আমাদের প্রডিউসার যারা আছেন তারা আমাকে জানাবেন যখন শুরু হবে। তার আগে আমি একটু নামগুলো বলে দিতে চাই। ঢাকা থেকে ক্যাটাগরি 1-এ নির্বাচিত হয়েছেন আমিরুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম। খুলনা থেকে জুলফিকার আলী খান এবং আব্দুর রাজ্জাক রাজ। রংপুর থেকে মোহাম্মদ হাসানুজ্জামান। দর্শক, এরই মধ্যে শুরু হয়ে গেছে অফিসিয়াল প্রেস কনফারেন্সটা, আমরা সরাসরি চলে যাব। 25 জন নির্বাচিত পরিচালকের নাম শুনেছেন, তার ভিতরে 23 জন নির্বাচিত, 2 জন মনোনীত। এখন আমরা নির্বাচিত সভাপতি এবং 2 জন সহসভাপতির নাম ঘোষণা করব। আমাদের আজকে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে সভাপতি পদে একজন নমিনেশন পেপার সাবমিট করেছিলেন, এজন্য কোনো নির্বাচন করতে হয়নি, ভোটিং করতে হয়নি। তো সেই নির্বাচনে মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল সভাপতি নির্বাচিত হয়েছেন। আর 2 জন ভাইস প্রেসিডেন্ট পদের জন্য সেখানে 2 জন ক্যান্ডিডেট ছিলেন, সেই পদেও কোনো নির্বাচন বা ভোট গ্রহণ করতে হয়নি। সেই হিসেবে 2 জন সভাপতি আনকন্টেস্টেড ইলেক্টেড হয়েছেন। একজন হচ্ছেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন ক্যাটাগরি 1 থেকে, আর ক্যাটাগরি 2 থেকে ফারুক আহমেদ সাহেব। এই আমাদের আজকের নির্বাচনের চূড়ান্ত ফলাফল। ধন্যবাদ সবাইকে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ওইটা আপনার কারো কাছ থেকে নিয়ে নেন। আমরা প্রথম থেকে সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করেছি এবং শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন করেছি। সমস্ত নির্বাচনেই কিছু কিছু অভিযোগ থাকে, আর সব খেলাই দেখা যায়, আমরা গ্রাম থেকে দেখে এসেছি, যাদের হেরে যাওয়ার সম্ভাবনা থাকে তারা অনেক সময় অনেক রকম বিতর্কিত কথা বলে। যারা বিতর্কিত কথা বলেছে, অনেকে প্রত্যাহার করেছে, অনেকে হয়তো বা